তো ফ্রেন্ডস, আজকে আমরা করব বাড়িতেই ফোরামসের ওয়ার্কআউট, তাও আবার দুটো ইট দিয়ে। তো চলো কিভাবে আজকে ফোরামসটাকে স্ট্রং করতে হবে বাড়িতে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা লাস্ট অবধি দেখো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস রাহুল 007। তো ভাই, কয়েকদিন ধরে একটা ছেলে আমাকে কমেন্ট করছে যে দাদা, ফোরামস স্ট্রং করার জন্য ভিডিও দাও, আমরা বাড়িতেই শুধুমাত্র দুটো ইট দিয়ে কি করে ওভারঅল ফোরামসের ওয়ার্কআউট করতে পারবো। তো বেস্ট কয়েকটা ওয়ার্কআউট আমাদেরকে দেখিয়ে দাও, যাতে আমরা কিন্তু বাড়িতে থেকে আমাদের ইট দিয়ে ফোরামসটাকে স্ট্রং করতে পারি। তো ফোরামস হচ্ছে এমন একটা মাসেল যেটা থেকে কিন্তু তুমি যখন যে কোনো টি শার্ট পরবে বা হাফাতা শার্ট পরবে, তখন কিন্তু তোমার ফোরামস গুলো বেরিয়ে থাকা, যেটা কিন্তু আলাদা একটা লুক দেয়। আর যাদের শরীরে স্ট্রেংথ কম, তারা যদি ফোরামসের ওয়ার্কআউট করো, আলাদাই একটা হাতে শক্তি পাবে, কবজিতে আলাদাই জোর থাকবে, এবং তুমি কিন্তু আর্ম রেসলিং কম্পিটিশনও জয়েন করতে পারবা। তো চলো আজকে আমরা 4 থেকে 5টা ওয়ার্কআউট করবো ফোরামসের জন্য। তো চলো দেখে না, সবার ফার্স্ট যেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে হালকা কিন্তু ওয়ার্ম আপ করে নিতে হবে, কারণ তোমার রিস্টে যেন কোনো চোট না লাগে। তার জন্য হালকা হালকা মিনিমাম 3-4 মিনিট হালকা হালকা ভাবে রোটেশন করে ফিঙ্গার গুলোকে এইভাবে এইভাবে হাতটাকে লক যেটা থাকে সেটাকে খুলে নেবে। ওকে, হালকা ওয়ার্ম আপ করে নেবে, তাহলে কিন্তু আমাদের ওয়ার্কআউট করতে অনেক সুবিধা হবে। ইনজুরি ফ্রি ওয়ার্কআউট কিন্তু আমরা পারফর্ম করতে পারবো। তো সবার ফার্স্ট যেটা আমরা 1 নাম্বার ওয়ার্কআউট করব সেটা হচ্ছে ফিঙ্গার পুশ আপ। আমাদের পুরো বডি ওয়েটটা ফিঙ্গারের উপরে রেখে আমরা কিন্তু পুশ আপ করবো, যেটা নর্মাল পুশ আপ করে থাকি জাস্ট ওইভাবেই। আমি তোমাদেরকে একটা রেপিটেশন দেখিয়ে দিচ্ছি। জাস্ট এইভাবে এতটা ডিস্টেন্স রেখে পুরো হাতের উপরে বডিটাকে দিয়ে, ঠিক আছে, আঙুলের উপরে প্রেসার দিয়ে জাস্ট এইভাবে স্লো 1 2 3 4 5। তো ফ্রেন্ডস, এটার মিনিমাম 3 সেট করে করবে, 12টা রেপিটেশন করলে যথেষ্ট। 3 সেট করবে তাহলে কিন্তু এনাফ। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট 1 নাম্বার এক্সারসাইজ। এটা করলে ওভারঅল তোমার বডি ওয়েটটা তোমার ফিঙ্গারের উপরে চলে আসবে। সেটা থেকে পুশ আপ করলে কিন্তু তোমার হাতও অনেক, আঙ্গুলগুলো কিন্তু অনেক স্ট্রং হতে শুরু করবে। ওকে, প্রথম আমাদের 1 নাম্বার ওয়ার্কআউট তোমাদেরকে দেখালাম। এরপর আমাদের 2 নাম্বার ওয়ার্কআউট, যেটা হচ্ছে রিভার্স বাইসেপ কার্ল, যেটাকে কিছুটা এরকম করে পারফর্ম করবা। জাস্ট এটাকে এইভাবে ধরে, ওকে, 1 2, দেখো হাতটাকে কিভাবে রেখে এইভাবে 3 4, পুরো কন্ট্রোলে, যতটা কন্ট্রোলে পারবা নিয়ে যাবা, তাহলে কিন্তু তোমার ফোরামসে প্রচন্ড পরিমাণে কিন্তু প্রেসার পড়বে। 5 6 7 8 9 10 11 12। তো ফ্রেন্ডস, এটা ছিল আমাদের 2 নাম্বার ওয়ার্কআউট, যেটা হচ্ছে রিভার্স বাইসেপ কার্ল, যেটাকে কিন্তু তুমি ইট দিয়ে এরকম করে পারফর্ম করতে পারবে। জাস্ট হাতটাকে এইভাবে রেখে এটাকে গ্রিপ করলে এই যে আপ ডাউন আপ ডাউন এইভাবে করে কিন্তু পারফর্ম করবে। এটার মিনিমাম 3 সেট রাখবে, রিপিটেশন 15টার মতন রাখবে, তাহলে কিন্তু এনাফ। ওকে, এরপরে যেটা আমরা নেক্সট করব সেটা হচ্ছে রিস্ট রোটেশন। তো সেটা কিভাবে করবো দেখে নাও। সেটা করার জন্য জাস্ট তোমাকে দুটো ইট নিয়ে নিতে হবে। তুমি চাইলে সিঙ্গেল হ্যান্ড করেও করবে, তাহলে বেশি কিন্তু ফোকাস দিতে পারবে। আর যদি মনে করো দুটো ডবল হ্যান্ড করবে তাহলে করতে পারো। জাস্ট এইভাবে জাস্ট রিস্টটাকে রোটেশন 1 2, তোমার এলবোটাকে এক জায়গায় লক করবা, এলবোটাকে লক করলা, আর এটাকে রিস্টটাকে রোটেশন 1 2 3 4 5 6 7 8 9 10। তো ফ্রেন্ডস, এই ওয়ার্কআউটটার আমরা মিনিমাম করব 10টা করে রিপিটেশনই ইনাফ, এবং এটা কিন্তু আমরা 3 সেট পারফর্ম করব। ওকে, তো ফ্রেন্ডস, এরপরে করব আমরা আমাদের 4 নাম্বার এক্সারসাইজ, যেটা কিন্তু রিস্ট কার্ল। সেটা কিভাবে করব, জাস্ট এটাকে ইটটাকে এরকম পারফর্ম করব। ওকে, আর এলবোটা জাস্ট লক থাকবে, হাতটাকে আঙ্গুলের উপরে ইটটাকে ধরবে, যতটা পারো নিচে নিয়ে যাও। আর এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো ফ্রেন্ডস, এটা মিনিমাম 12 রিপিটেশনই থাকলো, এবং এটারও কিন্তু সেট 3 সেট করে থাকবে। তো যারা যারা শুরু করতে চাইছো, আজকে থেকে এই ওয়ার্কআউটগুলো শুরু করে দাও বাড়িতে। এই ওয়ার্কআউটগুলো যদি তুমি শুরু করো, তাহলে কিন্তু তোমার ফোরামস আগের থেকে অনেক পরিমাণে গ্রো করবে। তুমি দেখতেই পাচ্ছ আমার হাতের রকগুলো কিরকম বেরিয়ে গেছে, আর ফোরামস তো দেখতেই পাচ্ছ। তো তোমরা যদি চাও ভালো একটা ফোরাম, মাসকুলার একটা ফোরামস বানাতে, তাহলে ওয়ার্কআউটগুলো বাড়িতেই ট্রাই করো। তো ফ্রেন্ডস, এই যে ওয়ার্কআউটগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, এই ওয়ার্কআউটগুলো যদি তোমরা বাড়িতে পারফর্ম করতে পারো, তাহলে কিন্তু তোমরা মাসকুলার একটা ফোরামস বানাতে পারবে। তোমার হাতে কিন্তু আগের থেকে অনেক পরিমাণে কিন্তু জোর পাতে শুরু করবে। রিজন আমি একটা তোমাদেরকে তুলনা দিচ্ছি, যেমন আমি আগে ক্রিকেট যখন খেলতাম, আমার ছক্কা যেগুলো মারতাম সেগুলো বাউন্ডারি আশেপাশে থাকতো, বাট আমি ফোরামসের ট্রেনিং করার পর যখন খেলতে যাই,
বিশ্বাস করবেন না, বাউন্ডারির আশেপাশে বল থাকে না ব্যাটে লাগলে। তো সত্যি ফোরআর্মসের একটা আলাদা স্ট্রেংথ আছে বডিতে। তুমি যদি যে কোনো শক্তিশালী যখন কাজ করবে অবশ্যই তোমার ফোরআর্মসে প্রেশার পড়বে। তো ফোরআর্মসটাকে স্ট্রং করা খুব দরকার। ফোরআর্মস স্ট্রং করলে তুমি যে কোনো হেভি জিনিস লিফট করতে পারবা, আর্ম রেসলিং করতে পারবা, বন্ধুদের মাঝখানে আর্ম রেসলিং করে কিন্তু যে কাউকে হারাতে পারবা। তো ফ্রেন্ডস, এই ওয়ার্কআউটগুলো তোমাদেরকে দেখালাম। এই ওয়ার্কআউটগুলো যারা বাড়িতে ইট দিয়ে ট্রাই করতে চাও ট্রাই করো। তাছাড়া কিন্তু তোমরা ডাম্বেলের সাহায্য নিতে পারো। ডাম্বেল দিয়ে করলে কিন্তু আরো অনেক ভালো বেনিফিট পাবে, ঠিক আছে? কারণ আমাদেরকে ধরতে অনেক সুবিধা হবে। ইটের গ্রিপ করতে একটু প্রবলেম হয়। তো যারা ইট দিয়ে করতে পারবে তারা ইট দিয়ে করবে, যারা ডাম্বেল দিয়ে করতে চাও তারা ডাম্বেল দিয়ে করতে পারো। ওকে, তো এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভিডিওটা প্লিজ শেয়ার করে দাও যারা নিজের বাড়িতেই ফোরামসটাকে স্ট্রং করতে চায়।